চিঠি এসে গেছে। খাতুন ছিল, এখন বেগম বা বিবি হয়েছে, চিঠি এসে গেছে। টাইটেল ছিল মহিলার অমুক দাস, এখন দাসের সাথে স্বামীর যে টাইটেলটা যুক্ত করেছে, চিঠি এসে গেছে, তাই না? এটা হচ্ছে বেশি হয়েছে। আর বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে, তারপরে চিঠি দলিতদের কাছে, তারপরে আদিবাসীদের কাছে, তারপরে অন্য অন্য, কিন্তু সব থেকে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে। কিন্তু কারণ হিসাবে কি দেখানো হচ্ছে? ছোট্ট ছোট্ট ভুল। এই ভুলগুলোকে ধাতব্যের মধ্যে পড়ে না, কিন্তু এই ভুলটা ধরবে না বলেছিল কবে? যখন জ্ঞানেশ কুমার জি প্রেস কনফারেন্স করেছিল যে 2002-এ যাদের ম্যাপিং হয়ে যাবে তাদের আর কোনো অসুবিধা নাই, বা 2002-এ যাদের ভোটার লিস্টে নাম নাই তাদের পরিবারের বাবা মা দাদু দাদির যদি ম্যাপিং হয়ে যায় তাদের আর কোনো অসুবিধা নাই, এটা বলেছিল। এখন নাটক হচ্ছে, কারণ এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী। তিনজন মিন্স তিন ভাবে দায়ী আছেন করছি, আমি তার প্রমাণ দিয়ে দেবো। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় হচ্ছে বিজেপি, তৃতীয় হচ্ছে এটাকে লিখিত অভিযোগ করতে বলো। এটা কি? এটা লিখিত অভিযোগ করো, থানাতে একদম অভিযোগ করো, একদম করে রিসিভ নাও, রিসিভটা নিয়ে দাও, লিখিত অভিযোগ করতে হবে, করে দাও। ফর্ম ছিল আবার করবো। কি বলছিলাম? তৃণমূল কংগ্রেস, বিজেপি আর ইলেকশন কমিশন তিনজন মিলে পশ্চিম বাংলার মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে। আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব। শুভেন্দু অধিকারী কি বলেছিল? যে 1.5 কোটি রোহিঙ্গা আছে। যখন খসড়া লিস্ট হলো 58,17,000 মানুষের মতো নাম বাদ পড়লো, তাই 1.5 কোটি 12 আইনে শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হলো। এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রী হচ্ছে এই বিজেপি। আর বিজেপির বকলমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন, একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল, আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না। নির্বাচন কমিশন দায়ী। তৃতীয় যেটা, তৃণমূল কেন দায়ী? আপনারা বলতে পারেন যে ভাইজান সবসময় আপনি তৃণমূলকে দায়ী